আমরা তো সবাই সুন্দর সুন্দর পোশাক পরতে ভালোবাসি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি দোকানে ঝোলানো আমাদের পছন্দের শার্টটা আমাদের হাতে আসার আগে ঠিক কতটা দীর্ঘ আর জটিল একটা পথ পাড়ি দিয়ে আসে? আজকের এই আলোচনায় আমরা সেই লুকানো বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের গল্পটাই জানতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি মাথায় এসেছে কিভাবে কাগজের উপর আঁকা একটা সাধারণ স্কেচ থেকে দোকানে ঝোলানো একটা নিখুঁত শার্ট তৈরি হয়? এই যে একটা 2D ডিজাইন থেকে 3D পোশাকে রূপান্তর, এটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে ভীষণ আকর্ষণীয় করে তোলে। আসলে পুরো যাত্রাটাই হল অ্যানাটমি বা শারীরিক গঠন সম্পর্কে জ্ঞান, একেবারে কাঁটায় কাঁটায় মেপে কাজ করা, আর সানাগিয়া আলফানিয়া বা ইন্ডাস্ট্রিয়াল আর্টের এক অসাধারণ মেলবন্ধন। আমরা মূলত 3টা মূল ধাপ দেখব: ডিজাইন, অ্যাসেম্বলি বা জোড়া লাগানো, আর সবশেষে পুরো উৎপাদন প্রক্রিয়াটাকে কিভাবে আরও কার্যকর করা হয় সেটা। ঠিক আছে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম ধাপটা হলো একটা নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করা, মানে স্কেচ থেকে পোশাকটাকে একটা আসল আকার দেওয়া। এটাকে অনেকটা বাড়ি বানানোর আর্কিটেকচারাল প্ল্যানের মতো ভাবতে পারেন। শুধু পার্থক্য হলো এই প্ল্যানটা তৈরি হয় আমাদের মানবদেহের জন্য। পোশাক তৈরির জগতে এই ব্লুপ্রিন্টটাকেই বলা হয় প্যাটার্ন মেকিং। যে কোনো দারুণ পোশাকের শুরুটাই হয় একটা নিখুঁত প্যাটার্ন দিয়ে। এটাই সেই প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ, যা একজন ডিজাইনারের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ভিত্তি তৈরি করে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্যাটার্ন নির্মাতারা কিন্তু শুধু অনুমানের ওপর ভরসা করে কাজ করেন না, এর পেছনেও বিজ্ঞান আছে। তারা মানবদেহের অনুপাতের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন, যেমন 8 হেড থিওরি। এই থিওরি অনুযায়ী একজন মানুষের উচ্চতা তার মাথার আকারের 8 গুণ ধরা হয়। ফ্যাশন ইলাস্ট্রেশনে আবার 10 হেড থিওরি ব্যবহার করা হয়, যা দেখতে আরও স্টাইলিশ। এই তত্ত্বগুলোই নিশ্চিত করে যে পোশাকটা আমাদের শরীরে একদম ঠিকঠাক ফিট হবে। তো নকশা তো হলো, এবার চলুন ডিজাইনারের টেবিল থেকে সোজা চলে যাই ফ্যাক্টরির ফ্লোরে। এখানে বিশাল বিশাল কাপড়ের থান থেকে পোশাকের আলাদা আলাদা অংশ কেটে বের করা হয়। কাজটা শুনতে খুব সহজ মনে হলো, এখানেও রয়েছে অনেক সূক্ষ্ম হিসেব। কাটিং সেকশনে মূলত 3টা প্রধান কাজ হয়। প্রথমে ফ্যাব্রিক স্প্রেডিং, যেখানে একটা লম্বা কেবিলে কাপড়ের অনেকগুলো স্তর একসাথে বিছানো হয়। এরপর হলো মার্কার মেকিং, মানে প্যাটার্নের টুকরোগুলো কাপড়ের উপর এমনভাবে বসানোর একটা গাইড তৈরি করা হয় যাতে 1 ইঞ্চি কাপড়েরও অপচয় না হয়। আর সবশেষে সেই মার্কার অনুযায়ী হাতে বা অটোমেটিক মেশিনের সাহায্যে কাপড়টা কাটা হয়। শুরু থেকে এখানে নির্ভুলতা আর সাশ্রয়, এই দুটোই মূল লক্ষ্য। আচ্ছা, কাটা অংশগুলো তো তৈরি, এবার আসে সেই ধাপটা যেটা আমাদের সবার কাছে সবচেয়ে পরিচিত: সেলাই করে টুকরোগুলোকে একসাথে জোড়া দেয়া। কিন্তু ব্যাপারটা শুধু সুই সুতার কারসাজি নয়, এর ভেতরেও লুকিয়ে আছে দারুণ সব মেকানিক্স। এখানকার মূল নায়ক হল সেলাই মেশিনের ফিড মেকানিজম। এই সিস্টেমটাই সেলাই করার সময় কাপড়কে ধরে রাখে এবং একদম সঠিক গতিতে মেশিনের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যায়। এই গুরুত্বপূর্ণ অংশটার কথা আমরা হয়তো তেমন ভাবিই না, কিন্তু একটা নিখুঁত সেলাইয়ের জন্য এর ভূমিকা অনেক নান। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে 4 ধরনের ফিড মেকানিজমের কথা বলা আছে। যেমন ড্রপ ফিড সাধারণ সব কাপড়ের জন্য ব্যবহার হয়, কিন্তু সিল্কের মতো পিছিল কাপড়ের জন্য লাগে নিডল ফিড। আবার ধরুন আমাদের সবার প্রিয় জিন্স, যেটা বেশ ভারী আর মোটা কাপড় দিয়ে তৈরি হয়, সেটার জন্য ব্যবহার করা হয় কম্পাউন্ড ফিড। এটা নিডল আর ড্রপ ফিডের একটা শক্তিশালী কম্বিনেশন। ব্যাস, এতক্ষণ তো আমরা একটা পোশাকে ছোট ছোট অংশ নিয়ে কথা বললাম। এবার চলুন একটু বড় পরিসরে দেখি, মানে পুরো প্রোডাকশন লাইনটা কিভাবে সর্বোচ্চ দক্ষতার সাথে কাজ করে। এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদুটা দেখা যায়। পোশাক কারখানায় সময় মাপার জন্য একটা দারুণ একক আছে, একে বলে স্যাম বা স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিটস। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে এটা গণনা করা হয়। সহজ কথায়, একটা নির্দিষ্ট কাজ, যেমন একটা বুতাম লাগানো, শেষ করতে ঠিক কতটুকু সময় লাগা উচিত, স্যাম সেটাই নির্ধারণ করে দেয়। প্রোডাক্টিভিটি মাপার এটাই হলো মূল ভিত্তি। স্যাম ব্যাপারটা ঠিক কী তা বুঝতে এই উদাহরণটা দেখা যাক। ধরুন একটা শার্টে পকেট লাগানো হচ্ছে, বেশ সহজ একটা কাজ তাই না? এর জন্য আদর্শ স্যাম হতে পারে মাত্র 0.75 মিনিট, মানে 45 সেকেন্ড। ভাবা যায় প্রতিটা সেকেন্ডের কি নিখুঁত হিসেব। এই যে সময়ের নিখুঁত হিসেব, এটার উপর ভিত্তি করে লাইন ব্যালেন্সিং করা হয়।
এর মূল উদ্দেশ্য হল প্রোডাকশন লাইনের প্রত্যেক কর্মীর মধ্যে কাজটা সমানভাবে ভাগ করে দেওয়া। এটাকে অনেকটা একটা অর্কেস্ট্রা কন্ডাক্ট করার মতো ভাবতে পারেন, যেখানে সবাই মিলে একটা সুরেলা আর মসৃণ কাজের প্রবাহ তৈরি করে। এর ফলে কোথাও কাজের পাহাড় জমে না, আবার কাউকেও বসে থাকতে হয় না। আমাদের সোর্স মেটেরিয়াল একটা খুব গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করছে, যা আমাদের ভাবনার জগৎকে আরও বড় করে দেয়। সেখানে বলা হয়েছে, পরবর্তী ধাপে আমরা সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে পারি। এর মানে হল, পোশাক তৈরির এই প্রযুক্তিগত দক্ষতার বাইরেও একটা বড় জগৎ আছে। তাহলে আমরা দেখলাম পুরো প্রক্রিয়াটাই সর্বোচ্চ দক্ষতার জন্য ডিজাইন করা। কিন্তু ফ্যাক্টরির দেয়ালের বাইরে কি হচ্ছে? যে পোশাকটা আমরা এত সহজে কিনে ফেলি, তার পেছনের এই যাত্রার সামাজিক এবং পরিবেশগত দিকগুলো নিয়েও কিন্তু ভাবার অবকাশ আছে, তাই না? পরের বার যখন কোনো নতুন পোশাক হাতে দেওয়া হবে, আশা করি এর পেছনের এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর অগণিত মানুষের শ্রমের গল্পটা একবার হলেও মনে পড়বে।